দ্য সেলফ স্টাডি ইউটিউব ক্লাসে সকলকে স্বাগতম। আমরা 3 নম্বর ক্লাস শুরু করছি। আপনারা ক্লাসের সাথে থাকুন এবং প্রত্যেকে একটা অ্যাডভাইসই দেব যে ক্লাসগুলো প্রতিদিন আমার প্রত্যেকটা ক্লাসকে ফলো রাখুন এবং এর জন্য সাবস্ক্রাইব করুন, যাতে আপনার কাছে সঠিক নোটিফিকেশনটা সঠিক সময় পৌঁছে যায় আমার ক্লাসের সাথে সাথে কমপ্লিট হওয়ার সাথে সাথে। এবং আমার কোশ্চেনগুলো টোটালি আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন। প্রথমে আমি 20 কোশ্চেন লিখে দিলাম। এই কোশ্চেনগুলো আপনারা স্ক্রিনশট নিতে পারেন, যারা যারা এখন লিখে উঠতে পারেন তারা স্ক্রিনশট নিয়ে নিন এবং আমি উত্তরের দিকে যাচ্ছি। তো তার আগে আমি 1 নম্বর ক্লাসে একটা কোশ্চেন আপনাদের থ্রো করেছিলাম, সেটা হলো হরপ্পাবাসীরা কোন রং ব্যবহার করতো। অনেকে জানতে চেয়েছেন এটার উত্তর। তো এটা হলো নীল, কিন্তু ওনারা কালো রং ব্যবহার জানতেন, মাটির পাত্রে কালো রঙের ব্যবহার ছিল, কিন্তু তা সত্ত্বেও ওদের মানে নীল কালারের ব্যবহার ওনারা জানতেন। তো যাই হোক, আমরা পরবর্তী কোশ্চেনে 1 নম্বর কোশ্চেনের দিকে আসছি। গৌতম বুদ্ধ কোথায় বসে সিদ্ধি লাভ করেন? যদি পারেন অনেকে উত্তরগুলো করতে পারেন। এটা হয় বুদ্ধ গয়া। আমি কোশ্চেন আগে পড়ে দিই, তারপর উত্তর করছি। উত্তরবঙ্গের মূল প্রশাসনিক ভবনের নাম, আলোর তীব্রতা বা উজ্জ্বলতার একক, সাহারায় প্রথম মুঠ পোষের কোন উপজাতি, কর্ণের কোন অংশে দেহের ভারসাম্য রক্ষা করে, বল্লভভাই প্যাটেলকে প্রথম সর্দার আখ্যা দেন, জিনের ক্ষুদ্রতম কার্যকরী এককের নাম, নিম্নদের কোন সাগর পতিত হয়েছে, নিম্নদ কোন সাগরে পতিত হয়েছে, খড়গপুর আইআইটি স্থাপিত হয়, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে, কৃত্তিবাস পত্রিকাটির সম্পাদক কে ছিলেন, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে, যে ভিটামিনের অভাবে স্কার্বি রোগ হয় সেটির নাম, ভারতীয় সংবিধান বসবাসের ক্ষেত্রে প্রদান করে কোনটি, পায়রা কিসের প্রতীক? মানে ওখানে অনেকগুলো অপশন থাকবে। ভারতীয় সংবিধান মানে প্রদান করে একানাগরিকত্ব, দ্বিনাগরিকত্ব, বহুনাগরিকত্ব, এইসব নানা রকম অপশন থাকতে পারে। তো যাই হোক, পরে আসছে পায়রা কিসের প্রতীক। স্যার সদর দপ্তর কোথায় অবস্থিত? ভারতের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়? আরব সাগরের রানী বলা হয়। যেসব উদ্ভিদ মরু অঞ্চলে জন্মায় তাদের কি বলা হয়? তো আমরা 1 নম্বর কোশ্চেনের উত্তর করে দিয়েছি। গৌতম বুদ্ধ কোথায় বসে সিদ্ধি লাভ করেছিলেন? বুদ্ধ গয়া। উত্তরবঙ্গের মূল প্রশাসনিক ভবনের নাম হচ্ছে উত্তরকন্যা। উত্তরকন্যা। আলোর তীব্রতা বা উজ্জ্বলতা মাপার এককের নাম হচ্ছে ক্যান্ডেলা। সাহারায় প্রথম উট পোষে কোন উপজাতি? সাহারায় প্রথম, যদি জানেন এটা বলতে পারেন, তাহলে আমি পরের ক্লাসে বলে দিচ্ছি, না লিখিয়ে দিই। এটা হচ্ছে বারবার উপজাতি। বারবার উপজাতি। কর্ণের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? এটা ভালো কোশ্চেন। এই কোশ্চেনটা অনেক সময় আসে। এটা হচ্ছে অটোলিথ। এই অটোলিথ থাকে কর্ণ কানের এইরকম জায়গাতে, যেটা আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। বল্লভভাই প্যাটেল প্রথম সর্দার আখ্যা দেন কে? বরদৌলির মহিলারা। জিনের ক্ষুদ্রতম কার্যকরী একক সিস্টম। নীলনদ কোন সাগরে পতিত হয়েছে? নীলনদ ভূমধ্য সাগরে পতিত হয়েছে। খড়গপুর আইআইটি স্থাপিত হয় 1951 সালে। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী অনেকে জানেন, অনেকে রায় বলেন, কিন্তু এটা রায় নয়, প্রফুল্লচন্দ্র ঘোষ। কৃত্তিবাস পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? কৃত্তিবাস পত্রিকাটির সম্পাদক ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়।
বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা প্রফুল্ল চন্দ্র রায়। এই কোশ্চেনটা ভালো 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 একটা কোশ্চেন, এটা বারবার আসে। প্রফুল্ল চন্দ্র রায়। যে ভিটামিনের অভাবে স্কার্বি রোগ হয় সেটি হলো ভিটামিন সি। ভিটামিন সি। ভারতীয় সংবিধান বসবাসের ক্ষেত্রে প্রদান করে এক নাগরিকত্ব। এক নাগরিকত্ব। পায়রা কিসের প্রতীক? পায়রা একটা শান্তির প্রতীক, সততার প্রতীক, সৌন্দর্যের প্রতীক, অনেক রকম অপশন থাকবে। তাহলে সততার প্রতীক, এটা হচ্ছে শান্তির প্রতীক। সার্ক এর সদর দপ্তর কাঠমান্ডু। ভারতের ধান গবেষণা কেন্দ্র অবস্থিত ভারতের কটক। ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়? এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। এটা অনেক ক্ষেত্রে বোকা বানানোর জন্য করে, যেমন নরওয়ে থাকবে, জাপান থাকবে, এরকম অনেক অপশন থাকবে। কিন্তু লক্ষ্য করবেন কোশ্চেনটা ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়? অরুণাচল প্রদেশ। আরব সাগরের রানী বলা হয় কোচিনকে। কোচি বন্দর। কোচি বন্দরটি। আর যেসব উদ্ভিদ মরু অঞ্চলে জন্মায় তাদের বলা হয় জেরোফাইট। জেরোফাইট। এই টোটাল 20টা কোশ্চেন এখন দিলাম, পরবর্তী আমি পেজে চলে যাব। এই 20টা কোশ্চেন আমি দিলাম। এই 20টা কোশ্চেন যারা স্ক্রিনশট নিতে চাইছেন তারা স্ক্রিনশট নিতে পারেন, এবং আমি পরবর্তী পেজে চলে যাব। এই জন্য আপনারা প্রথমে 20টা কোশ্চেন আগে লিখে নিতে পারেন বা স্ক্রিনশট নিতে পারেন। ঠিক আছে, পরবর্তী পেজের থেকে যে কোশ্চেনগুলো নিলাম, তো এগুলো একটু স্ক্রিনশট করে নেবেন কোশ্চেনগুলো প্রথমে, এবং পারলে লিখে নিতে পারেন। তো আমি উত্তরের দিকে যাচ্ছি। আগে কোশ্চেনগুলো একটু পড়ে দিই। 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাস নির্গত হয়? সুমুখী। গঙ্গার নদী পতিত হয়েছে কোথায়? গঙ্গা নদী পতিত হয়েছে কোথায়? গদর পার্টির প্রতিষ্ঠা করেন কি? মানবদের সবচেয়ে বড় অস্থির নাম। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য। ডাবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলাকে? এনএটিও বা নেটো এর সদর দপ্তর অবস্থিত কোথায়? মানবদের সবচেয়ে বড় গ্রন্থির নাম। জিকা ভাইরাস ছড়ায় কিসের মাধ্যমে? হাওয়া মহল কোথায় অবস্থিত? বৃষ্টির জলে কোন ভিটামিন পাওয়া যায়? রিকেটস রোগ হয় যে ভিটামিনের অভাবে, সেটা অপশনাল থাকবে, সেটা আমরা পরে বলছি। বৈদ্যুতিক বাল্বের ভিতর কোন গ্যাস থাকে? ভারত সরকারের প্রধান আইনি পরামর্শদাতা কে? কিংডম অফ গড এর লেখক কে? কিংডম অফ গড এর লেখক কে? বিশ্বের প্রথম রোবট হিসাবে নাগরিকত্ব পেয়েছে? মাউন্ট এভারেস্ট নেপালের কোন নামে পরিচিত? বালির প্রধান উপাদান আর এলাহাবাদ প্রশস্তি কার্যনা। আমি ঝটপট উত্তর দিকে যাচ্ছি। 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা নির্গত হয়েছিল, সেই গ্যাসটির নাম হচ্ছে এমআইসি। এটা এটা অনেক সময় ফুল নাম জিজ্ঞাসা করে, এটা একটা কোশ্চেন আসতে পারে, এটা জেনে রাখলে সব থেকে ভালো। মিথাইল আইসোসাইনেট। মিথাইল আইসোসাইনেট। আইসোসায়ানাইড নয়, সাইনেট। সুমো কি? সুমো হলো জাপানের প্রচলিত কুস্তি। গঙ্গা নদী পতিত হয়েছে কোথায়? গঙ্গা নদী পতিত হয়েছে বঙ্গোপসাগরে।
বঙ্গোপসাগর। গদর পার্টির প্রতিষ্ঠা করেন কে? গদর পার্টির প্রতিষ্ঠাতা হলো লালা হরদয়াল। মানবদের সবচেয়ে বড় অস্থির নাম, সব থেকে বড় অস্থির নাম হচ্ছে ফিমার, যেটা ফিমার অর্থাৎ ফিমার মানে এই যে কোমরের হাড়টাকে বলা হয় ফিমার। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। রাজস্থান। এবং আরেকটা বলতে আপনি দিয়ে মনে করে দিই, মানবদের যেমন সবচেয়ে বড় অস্থির নাম, ছোট অস্থির নামও জানতে চাই, ওটাও একটা কোশ্চেন আছে। সেটা হলো আপনার যেটা ছোট অস্থির নাম হচ্ছে স্টেপিস, যেটা আমাদের কানে থাকে। স্টেপিস সব থেকে ছোট। ডাবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার, এটা ভালো একটা কোশ্চেন খেলার জগতের জন্য। ভারতীয় মহিলা ক্রিকেটার ডাবল সেঞ্চুরি করা, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। ওর নামটা কি? সেটা হচ্ছে মিতালি রাজ। ডাবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হলেন মিতালি রাজ। ন্যাটো এর সদর দপ্তর, NATO, ন্যাটোর সদর দপ্তর হচ্ছে বেলজিয়াম। বেলজিয়াম। মানবদের সবচেয়ে বড় গ্রন্থির নাম, মানবদের সব থেকে বড় গ্রন্থির নাম হচ্ছে যকৃৎ। জিকা ভাইরাস ছড়ায় কিসের মাধ্যমে? জিকা ভাইরাস ছড়ায় মশার মাধ্যমে। মশা, কোন মশা? এডিস। এডিস মশার মাধ্যমে ছড়ায়। এবারে আছে হাওয়া মহল কোথায় অবস্থিত? জয়পুর। জয়পুর অবস্থিত রাজস্থান। বৃষ্টির জন্য কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন বি। ভিটামিন বি পাওয়া যায়। অনেক অপশান থাকতে পারে, ভিটামিন ডি, ভিটামিন কে, অনেক রকম থাকতে পারে, কিন্তু উত্তর হবে ভিটামিন বি। রিকেটস রোগ হয় যে ভিটামিনের অভাবে। ভিটামিন ডি এর অভাবে রিকেটস হয়। ভিটামিন ডি এর অভাবে রিকেটস হয়, ঠিক আছে। বৈদ্যুতিক বাল্বের ভিতর যে গ্যাস থাকে সেটা হলো নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাস। ভারত সরকারের প্রধান আইনি পরামর্শদাতা কি? এটা একটা ভালো কোশ্চেন। এটা হলো অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল। অনেক অপশন থাকতে পারে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, উপরাষ্ট্রপতি, যাই থাকুক, হবে উত্তর হবে অ্যাটর্নি জেনারেল। কিংডম অফ গড এর লেখক কে? লিও টলস্টয়। বিশ্বের প্রথম রোবট হিসাবে নাগরিকত্ব পেয়েছে সোফিয়া। সোফিয়া। মাউন্ট এভারেস্ট নেপালে কোন নামে পরিচিত? এটা হলো সাগর মাতা নামে। সাগর মাতা নামে, ঠিক আছে। বালির প্রধান উপাদান হচ্ছে সিলিকা। সিলিকা বা সিলিকন একই জিনিস। এলাহাবাদ প্রশস্তি কার রচনা? হরিসেন। টোটাল 40টা কোশ্চেন, 20টা প্লাস 20টা। আমাদের আগের পেজে ছিল 20টা এবং এখনের পেজে 20টা। তো চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা লিখে নিতে পারেন, ঠিক আছে। তো ঝটপট করুন। তো আমার একটাই বলার, আমার ক্লাস আপনাদের কেমন লাগছে তা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে উপস্থিত হব। আমার সাথে থাকুন, দ্য সেলফ স্টাডি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন।
পাশে থাকুন এবং সকলকে পাশে থাকার বার্তা দিন। জয় হিন্দ।